আসুন এবার সম্পদ পাক ও বরকতময় হওয়া, যেই সম্পদ আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন, রব্বে কারীমের হুকুম যাকাতের হুকুম পালন করলে, যাকাতের হুকুম পালন করে অর্থের সম্পদ শতকরা 2.5 টাকা, লাখে 2500 টাকা বের করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদটা কি হয়, পাক ও বরকতময় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা বুঝতে হলে আমাদের কোরআনে পাকে চলে যেতে হবে। কোরআনে পাকে আল্লাহ বলেন খুয মিন আমওয়ালিহিম, সূরা তাওবায় আল্লাহ পাক ঘোষণা করে 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সম্পদটা পরিষ্কার পবিত্র করতে চাও, তোমার সম্পদের মধ্যে বরকতময় করতে চাও, তাহলে কি করতে হবে? কথাটা বলার আগে আল্লাহ পাক রাসূলকে বলেন, প্রেক্ষাপট আছে, সময়ের দিকে তাকাইলে অনেক কিছুই বলা যাবে না। তো রাসূলকে আল্লাহ বলতেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা। রাসূল সম্পদওয়ালা, টাকা পয়সাওয়ালা, যাকাতের মালিক, যাকাত সাহেবের নিসাবের মালিক যিনি, টাকা পয়সার মালিক যিনি, আপনি তাদের থেকে খুয গ্রহণ করেন, নেন, আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে সাদাকা যাকাত গ্রহণ করেন। নবী হে, আপনি সম্পদশালীদের থেকে যাকাত গ্রহণ করে, যাকাত উসুল করে। কেন করবেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম। আল্লাহ বলেন তুতাহহিরুহুম, তুমি তার সম্পদ থেকে শতকরা 2.5 টাকা তুমি গ্রহণ করবে, 2.5 টাকা তুমি তার থেকে যাকাত উসুল করবে। তুমি 1 লক্ষ টাকায় 2500 টাকা তুমি যাকাত পাবো, তার থেকে তুমি আনবে। আনার কারণে তার সম্পদ তুতাহহিরুহুম, তার সম্পদটা পাক ও পবিত্র হবে। সুবহানাল্লাহ। ওয়াতুযাক্কিহিম বিহা, এবং পাক ও পবিত্র হবে এবং ইসলাহ হবে, সংশোধন, সেই লোকটাও সংশোধন হবে, অর্থ পাক ও পবিত্র হবে এবং ব্যক্তিও পাক ও পবিত্র হবে। ব্যক্তির ভিতরটা হিংসা বিদ্বেষের নোংরামি থেকে পরিষ্কার হবে, তার অহংকারের নোংরামি থেকে পরিষ্কার হবে, আর সম্পদের প্রত্যেকটা শতকরা 2.5 টাকার মধ্যে 2.5 টাকাটা নোংরা, ওই নোংরামিটা পরিষ্কার হয়ে আসবে। 1 লক্ষে 2500 টাকা, ওই 2500 টাকার নাপাকিটা বের হয়ে বাকি টাকাটা পরিষ্কার হবে, ব্যক্তিটা পরিষ্কার ও পরিচ্ছন্ন হবে। এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা সাল্লি আলাইহি। আল্লাহ, এই আয়াতটা বা এই প্রেক্ষাপটটা যদিও একটু না বললেও সময় কম, তারপরেও বলতে হয়। এর ঘটনা প্রেক্ষাপট আছে। একজন মদিনার সালাবা ইবনে হাতিম, নাম কি? সালাবা, আনসারি, মদিনার মানুষ। রাসূল মক্কায় মদিনায় এসেছেন, আনসারি সাহাবী, আনসারি নূতন মুসলমান। তো সালাবার ঘটনা এই আয়াতের প্রেক্ষাপটে আসে। সালাবার সম্পর্কে আলোচনা। সালাবার সম্পদ নেই, রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসহায়, গরিব, টাকা পয়সা নেই। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। সালাবা রাসূলকে বললেন, রাসূল, একটু আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আমি যাতে সম্পদের মালিক হই। রাসূল আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। সংক্ষেপে বলতে হয়, আল্লাহ পাক তাকে সম্পদের মালিক করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবা রাসূলের সাথে ওয়াদাও করলো, আপনি দোয়া করে আল্লাহ সম্পদ দিবে, আমি ওই সম্পদের যাকাত দিব, ওই সম্পদের হক আদায় করব। সাহাবা এই ওয়াদাও রাসূলের সাথে করলেন। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, কিছু মানুষ মদিনার মধ্য থেকে কিছু মানুষ তারা কি করলো? আল্লাহ পাকের সাথে ওয়াদা করলো, মানে আহাদাল্লাহ লাইন আতানা, যদি আল্লাহ আমাকে সম্পদ দেয়, লাইন আতানা মিন ফাদলিহি, তার করুণার দ্বারা টাকা পয়সার সম্পদ, স্বর্ণ রূপার সম্পদ, ব্যবসায়ী সম্পদ, যা কিছু আল্লাহ দিবে, মানে আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না, অবশ্যই অবশ্যই স্বর্ণের যাকাত দিব, রূপার যাকাত দিব,
নগদ অর্থের যাকাত দিব, ব্যবসায়ী পণ্যের যাকাত দিব, গরু ছাগলের যাকাত দিব, সম্পদে ওর জমির ফসলের থেকে যাকাত দিব, সব কিছু যাকাত আমি আদায় করব। এই ঘোষণাটা দিল আল্লাহ পাকের সাথে ওয়াদা, লানাসাদ্দাকান্না, অবশ্যই অবশ্যই আমি সদকা বা যাকাত আমি আদায় করব। কার সাথে করলো ওয়াদা? মধ্যম রসুল আছেন, কিন্তু দেখা গেল আল্লাহ সম্পদ দিলে এখন সালাবা আর মক্কায় সুযোগ হইতেছেন, মদিনায় থাকার সুযোগ নেই। যেহেতু এখন সম্পদ ভেড়া গরু ছাগল টাগল বেড়ে গেছে, এখন অল্প জায়গায় হয় না, এখন দূরে যায়, একটু দূরে গিয়ে জায়গা নিয়ে সেখানে ছাগল লালন পালন করে। শুধু জোহর এবং আসরের নামাজ রসুলের পিছনে এসে পড়ে, বাকি নামাজের কোনো খবর নেই। আস্তে আস্তে ইসলাম থেকে সরতেছে। যেই সম্পদ মানুষকে ইসলাম থেকে সরায় ওই সম্পদ গজব, ওই সম্পদ গজব, ওই সম্পদ রহমত নয়, ওই সম্পদ হৃদায়তের পথ নয়, ওই সম্পদ গজব। অতএব সাহাবা চাইল, আল্লাহ পাক দিলেন, কিন্তু দিলে কি হবে? সাহাবার ওয়াদা এখন ঠিক নেই। নামাজ এখন সম্পদ বেড়েছে, মক্কার একটু দূরে গিয়ে জায়গা নিয়ে সেখানে লালন পালন করে পশু, এখন জোহর আর আসরে আসে, বাকি অর্থে আসে না। কিছুদিন পরে সম্পদ আরও বৃদ্ধি পাইল, এখন ওই জায়গায়ও থেকে সংকলন হয় না, আরও দূরে যায়। এখন রসুলের পিছনে জোহর আসরও কেন 5 ওয়াক্ত নামাজে এখন তার সুযোগ হয় না, শুধু জুম্মার নামাজে সালাবা আসে। কিছুদিন পরে দেখা গেল এখন তার জায়গায় সংকলন হয় না, আরও দূরে চলে গেল, কারণ এখন ছাগল আস্তে আস্তে বাড়তেছে, পশু আস্তে আস্তে বাড়তেছে, এখন সালাবা জুম্মার নামাজেও আসে না। রসুল সাহাবাদেরকে বললেন, সাহাবা কই আমার সালাবা কই? আয় ওয়াইলাকা ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা। আফসোস সালাবার উপরে, আফসোস সালাবার উপরে, আফসোস সালাবার উপরে। সালাবা এমন হয়ে গেল, সাহাবা ধ্বংস হয়ে গেল, সাহাবার কপাল এরকম নষ্ট হলো। রসুল আফসোস করতেছে। তো যাই হোক, সাহাবার কাছে বলা হলো, তুমি এই সম্পদের যাকাত দাও। নামাজে তো খবর নেই, আসার খবর নেই, রসুলের সাথে যোগাযোগ নেই। সে বলল, এইগুলো তো আমারই সম্পদ। মোট কথা হলো যাকাতও এখন দিতে চায় না। এই জন্য দুনিয়ায় মানুষ এই শ্রেণীর আছে, সাহাবা মার্কা মানুষ, যে যাকাতের হিসাব দিবে না। বন্ধু, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহ সম্পদ দেন। কে? আল্লাহ দেন। কেন দেন? আল্লাহ পাক দেন এই কারণে যে আমার রাস্তায় তুমি খরচ করো। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। তোমার সম্পদের মধ্যে গরিবের হক আছে, অসহায়দের হক আছে, এতিম দুস্থদের হক তোমার সম্পদের মধ্যে আছে। কারণ সম্পদ তো আমি দিলাম, তোমার সম্পদের মধ্যে একটা অংশ তো গরিবদের, একটা অংশ তো অসহায়দের, একটা অংশ দুস্থদের। এটাকে তোমার অংশ তুমি মনে করো না, তাহলে তোমার ওই নোংরা আবর্জনা বাকি তোমার সহি ভালো টাকার মধ্যে থাকার কারণে বাকিটাও কিন্তু তোমার নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত একটা গুরুত্বপূর্ণ একটা বিধান। এই জন্য কি করতে হবে? যে সম্পদ যেন আমাকে মসজিদ থেকে বের না করে, সম্পদ যেন আমাকে জামাতে নামাজ থেকে দূরে সরাইতে না পারে, সম্পদ আমাকে আপনাকে যেন ইসলাম থেকে দূরে সরিয়ে না দেয়, সম্পদ আমাকে আপনাকে যেন ভালো মানুষ, ইমানদার, দিনদার, আলেম ওলামাদের বিরুদ্ধে দাঁড়ানোর পথ না বেছে নিতে হয়। এই জন্য সম্পদ আমার আপনার জন্য ধ্বংসের কারণ। আর যদি সম্পদগুলি হওয়ার কারণে আল্লাহর রাস্তায় গরিব অসহায়দের হক আদায় করা হয় এবং মসজিদ মাদ্রাসায় খরচ করা হয়, আলেম ওলামা দিনদার ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করা, বোঝা যাবে এই সম্পদটাই দিনের জন্য রহমত স্বরূপ। এই জন্য সম্পদ হলে কিন্তু দেখবেন মানুষ দুনিয়ায়, এই দুনিয়ার সম্পদটা, মানুষ দুনিয়ার সম্পদ যত বেশি হয়, কিছু সংখ্যক মানুষ সম্পদের কারণে আল্লাহর দিনদার ব্যক্তি পরকালে যাদের দাম, তাদেরকে তারা কোনোই মূল্যায়ন করে না। দিনদার ব্যক্তিরা দিনদার ব্যক্তিদের সাথে টক্কর খায় না। দিনদার দুনিয়াদার যাদের সম্পদটা হারাম, যাদের সম্পদটাই তার ধ্বংসের কারণ, এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ায় ভালো মানুষের সাথে চলাফেরা করার যোগ্যতা তাদের মধ্যে আসেন। তার প্রমাণ